আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন সাধারণত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছে বা বর্তমান যে পরিস্থিতির উপর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেই পরিস্থিতিতে একটি জাতীয় নির্বাচন অচিরেই কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এমনটাই কিন্তু বাংলাদেশের যে সকল আপামর জনসাধারণ রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু ভেবে রেখেছে বা তারা মনে করছে। এখন হ্যাঁ, অদূর ভবিষ্যতে আসলে কবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বা জাতীয় নির্বাচন নিয়ে বর্তমানে জনসাধারণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিরাজমান, চিন্তা চেতনা বিরাজমান, তা কবে সফল হবে এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা কেউ দিতে পারে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনো নির্বাচনের যে রোডম্যাপ রয়েছে সেই রোডম্যাপ সম্পূর্ণরূপে প্রকাশ করেনি বা নির্বাচনের যে একটি নির্দিষ্ট তারিখ রয়েছে সেই তারিখ কিন্তু ঘোষণা করেনি। তবে এই সকল জল্পনা কল্পনার আড়ালে যে বিষয়গুলো ঘটছে সেটি হচ্ছে রাজনৈতিক দলসমূহ সাধারণত তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি করছে সেগুলোর মাধ্যমে কিন্তু জনমত বাড়াতে চেষ্টা করছে, দল গোছানোর চেষ্টা করছে এবং তাদের যে জনসমর্থক রয়েছে তাদেরকে পুঞ্জীভূত করে নিজেদের মধ্যে রাখার চেষ্টা করছে। কারণ এই জনসমর্থকরাই কিন্তু জাতীয় নির্বাচনে ভোট ব্যাংক হিসাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা রয়েছে তারা যেমন মাঠে সরবর, ঠিক একইভাবে কিন্তু জামাতে ইসলাম যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে সরবর। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের মাঠ রাজনীতিতে কোনোভাবেই সক্রিয় হতে পারছে না। সেই হিসাবে তারা জাতীয় নির্বাচন কেন্দ্রিক যে মাঠ পর্যায়ে কর্মসূচি করা প্রয়োজন সেগুলো কিন্তু তারা কোনোভাবেই করতে পারছে না। আর এই সুযোগটি কাজে লাগিয়ে জামাত ইসলাম বা জামাত যে রাজনৈতিক দলটি রয়েছে তারা কিন্তু একটি বিষয় জনসম্মুখে নিয়ে এসেছে এবং সেটি হচ্ছে জামাত ইসলাম টার্গেট করছে আওয়ামী লীগ ভোটারদের। অর্থাৎ আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে বা আওয়ামী লীগের যে সকল ভোটাধিকার রয়েছে সেই সকল ভোটাধিকার পাওয়ার জন্য বা সেই সকল জনমতকে নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য কাজ করছে কিন্তু জামাতে ইসলাম। এবং জামাতে ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, উনি কিন্তু গণমাধ্যমের সাক্ষাৎকারে এই বিষয়টি উল্লেখ করেছেন। উনার এই বিষয়টি উল্লেখ করা পরবর্তীতেই কিন্তু নানা ধরনের আলোচনা এবং সমালোচনার জন্ম হওয়া শুরু হয়েছে। তবে আলোচনা এবং সমালোচনার পাশাপাশি প্রশ্ন ওঠা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই প্রশ্ন ওঠার মাধ্যমে কিন্তু অনেক কিছুর সমাধান হয়, আবার অনেক জটিলতারও সৃষ্টি হয়। এখন জামাতের যে বর্তমান অবস্থান এবং আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করা প্রসঙ্গে যে বক্তব্য এসেছে সেই বক্তব্যকে ঘিরে যে প্রশ্নটি সব থেকে বেশি ওঠা শুরু হয়েছে সেটি হচ্ছে জামাতে ইসলাম যে টার্গেট নিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের ভোটারদের তাদের পক্ষে নিয়ে আসার যে প্রস্তুতি সেটি আদৌ সফল হবে কিনা বা আওয়ামী লীগের যে সকল ভোটার রয়েছেন তারা কি জামাতে ইসলামকে ভোটাধিকার প্রয়োগ করবেন কিনা। দেখুন, এই বিষয়ে আলোচনা করতে গেলে সাধারণত এই যে দুটি রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম তাদের ঐতিহাসিকগত প্রেক্ষাপট যেটি রয়েছে সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণত মহান মুক্তিযুদ্ধের সপক্ষের একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে বেশ পরিচিত হয়ে এসেছে এবং মুক্তিযুদ্ধ নিয়ে বা মুক্তিযোদ্ধাদের নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কর্মসূচি বিগত 15 বছর পালন করেছে। সেই হিসাবে জামাতে ইসলাম কিন্তু কখনো ক্ষমতায় যেতে পারেনি এবং জামাতে ইসলাম 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সাধারণত পাকিস্তানের পক্ষে অবস্থান করেছিল। সেটি তাদের রাজনৈতিক জটিলতার কারণে হোক অথবা রাজনৈতিক পরিস্থিতিগত কারণে হোক, এবং এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান এটি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম যারা রাজনীতির সাথে বর্তমানে জড়িত তারা কিন্তু এটি নিজেদের মুখেই স্বীকার করেছে। এবং এই যে স্বীকার করা, এই স্বীকার করাও কিন্তু এই যে জনমত গঠন বা ভোটাধিকার লাভ করা এটার সাথে অনেকাংশেই জড়িত। সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের সপক্ষের একটি রাজনৈতিক দল এবং জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি রাজনৈতিক দল। এছাড়াও 2024 সালে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব সংগঠিত হয়েছে সেটির সাথেও কিন্তু জামাত নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তারা কিন্তু ছুড়ে দিচ্ছেন।
অনেকেই বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটি উঠিয়েছেন যে জামাতে ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত বা জামাতে ইসলামের বিভিন্ন ধরনের কূটকৌশলের কারণে কিন্তু ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সুতরাং এখানে কিন্তু জামাতে ইসলামের সাথে দুটি প্রেক্ষাপট নিয়ে একটি বিপরীত অবস্থার তৈরি হয়েছে। সেই হিসাবে যারা মনে প্রাণে আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিংবা আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা কিন্তু কোনোভাবে জামাতে ইসলামকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন না। দ্বিতীয় যে বিষয়টি এখানে রয়েছে সেটি হচ্ছে জামাতে ইসলাম কিন্তু ইসলামী আন্দোলন ভিত্তিক একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ কিন্তু এখানে তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী একটি রাজনৈতিক দল। সেই হিসাবে আওয়ামী লীগের এমন অনেক ভোটার রয়েছেন যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বা এই মতবাদকে ধারণ করেন এবং অনেক ধর্ম রয়েছেন, ধর্মের মানুষজন রয়েছেন যারা সাধারণত এই কারণে আওয়ামী লীগকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। শুধুমাত্র যে মুসলমানরা আওয়ামী লীগকে ভোট দেন এরকম না, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন বাংলাদেশে বসবাস করেন তারাও কিন্তু এই বিষয়টির প্রেক্ষিতেই কিন্তু আওয়ামী লীগকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। সেই হিসাবে জামাত কিন্তু সম্পূর্ণরূপে ইসলাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল এবং ইসলাম ভিত্তিক ইসলাম কেন্দ্রিক গড়ে ওঠা একটি রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষতার যে একটি বিষয় সেই বিষয়ের মাধ্যমে কখনোই কিন্তু অন্যান্য যে জাতিগোষ্ঠী রয়েছে ধর্মভিত্তিক তাদের ভোটাধিকার কোনোভাবেই আয়ত্ত করতে পারবে না। সুতরাং আওয়ামী লীগের এই যে জাতিগোষ্ঠীর বা জনগোষ্ঠীর ভোট ব্যাংক এটা কিন্তু জামাতে ইসলাম কখনো নিয়ে আসতে পারবে না। এবং তৃতীয়ত যে কারণটি এখানে কাজ করবে সেটি হচ্ছে জামাতে ইসলাম নিয়ে সাধারণত বিভিন্ন প্রকার ভয়ভীতি, বিভিন্ন প্রকার রটনা ঘটনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এবং হ্যাঁ জামাতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে বা ছাত্র সংগঠন যেটি রয়েছে সেই ছাত্র সংগঠনের উপর কিন্তু একটি তকমা বাংলাদেশের জনগোষ্ঠী খুব বেশি ভয় পায় এবং এই ভয়ের প্রেক্ষিতে কিন্তু জামাতে ইসলামকে আওয়ামী লীগের যে সমর্থক রয়েছেন বা আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন না। সুতরাং জামাতে ইসলাম যে চেষ্টা চালিয়ে যাচ্ছে বা যে বিবৃতি দিয়েছে বা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি এখানে কোনোভাবেই কাজে আসবে না। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাসী, যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এবং যারা জামাতে ইসলামের এই সকল কর্মকাণ্ড নিয়ে বা যে সকল তকমা জামাতে ইসলাম বা জামাতে ইসলাম এর সাথে জড়িত যে সকল রাজনৈতিক দল রয়েছে বা অঙ্গ সংগঠন রয়েছে তাদের তকমার ভয়ে কিন্তু কোনোভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বা তাদের পক্ষে মতামত দিবেন না। এখন যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য সেটি হচ্ছে জামাতে ইসলাম আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে বিভিন্নভাবে তাদের লোকবল ছিল এবং আওয়ামী লীগের পতন হওয়ার পর সেই সকল লোকবল পুনরায় জামাতে চলে আসছেন এবং এই বিষয়টিকে কিন্তু জামাতে ইসলাম বর্তমানে খুব বেশি প্রচার করছে যে আওয়ামী লীগের অমুক শাখার সাধারণ সম্পাদক ছিলেন বা অমুক শাখার সভাপতি ছিলেন তিনি বর্তমানে জামাতে ইসলামের আমির হয়েছেন অমুক জায়গা। দেখুন এই বিষয়টি আসলে প্রসঙ্গক্রমে রাজনীতির যে একটি অন্ধ পরিচর্যা বা সাধারণত যেটিকে উচ্চবিলাসী ভাষায় বলা হয় হাইব্রিড রাজনীতি, অর্থাৎ যারা হাইব্রিড রাজনীতিতে বিশ্বাসী তারাই মূলত এই কাজটি করে থাকেন। তবে প্রকৃতপক্ষে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আওয়ামী লীগের ভিত্তির সাথে জড়িত, তাদের ভোটাধিকার কোনোভাবেই কিন্তু জামাতে ইসলাম কখনো অর্জন করতে পারবে না এবং জামাতে ইসলাম যতই চেষ্টা করুক না কেন এই যে তিনটি বিষয় আমি উপস্থাপন করলাম এই তিনটি বিষয় পাশ কাটিয়ে ওঠা কিন্তু তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে বাংলাদেশের প্রেক্ষাপটে। আর এই তিনটি বিষয় যদি তারা পাশ কাটিয়ে উঠতে না পারে সেই হিসাবে আওয়ামী লীগের ভোটের পাশাপাশি সাধারণ যে সকল জনসাধারণ রয়েছেন তাদের অনেক ভোটও কিন্তু জামাতে ইসলামের পক্ষে কখনোই আসবে না।